মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য স্বর্ণযুগের ইতিহাস। ভারতের প্রাচীন ইতিহাসে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যকে স্বর্ণযুগ বলা হয়। এই দুই সাম্রাজ্য ভারতীয় সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং শিল্পের ক্ষেত্রে বিশাল উন্নতি সাধন করেছিল। এই সময় ভারতীয় সভ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করে। মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৩২২ থেকে ১৮৫। প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় মগধের রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এর রাজধানী ছিল পাটলিপুত্র। অশোকের শাসন। অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং অহিংসা ও ধর্মপ্রচার শুরু করেন। অশোকের শিলালিপি ও স্তম্ভগুলি তার ধর্মপ্রচারের অন্যতম নিদর্শন দিয়েছিলেন। মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক বৈশিষ্ট্য। কন্দুক নীতি অনুসরণ করে সাম্রাজ্য পরিচালনা করা হতো। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ছিল। পররাষ্ট্র নীতিতে মৌর্যরা অত্যন্ত দক্ষ ছিলেন, যার ফলে তারা এক বিস্তৃত সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন। গুপ্ত সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৩১৯ থেকে ৫৫০। প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, তবে চন্দ্রগুপ্ত প্রথম ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত স্থপতি। সমুদ্রগুপ্তের শাসন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তার বিজয় অভিযান ভারতের উত্তর ও দক্ষিণ অংশকে একত্রিত করেছিল। চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের আমলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও জ্ঞানচর্চা শীর্ষে পৌঁছায়। তার দরবারে ছিলেন বিখ্যাত নবরত্ন, যাদের মধ্যে ছিলেন কালিদাস, বরাহমিহির প্রমুখ। স্বর্ণযুগের বৈশিষ্ট্য। বাণিজ্য ও সমৃদ্ধি। গুপ্ত যুগে ভারতের বাণিজ্য আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত হয়েছিল। বিজ্ঞান ও গণিত আর্যভট্ট এবং বরাহমিহিরের মতো বিখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানীরা এই সময় কাজ করেছিলেন। শিল্প ও স্থাপত্য। গুপ্ত যুগে অজন্তা, ইলোরা এবং সাঁচি স্তূপের মতো অসাধারণ স্থাপত্যের সৃষ্টি হয়। সাহিত্য ও সংস্কৃতি। মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শাকুন্তলম এবং মেঘদূত আজও বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য ভারতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দুই সাম্রাজ্যের শাসনকালে ভারত শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে স্বর্ণযুগে প্রবেশ করেছিল, যা আজও ভারতীয় ঐতিহ্য ও সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।